আল্লাহর ঘরকে তোয়াফ করেছিল, সেটা হলো এই তায়েফের জমি। আল্লাহর হুকুমে আল্লাহর ঘর বাইতুল্লাহকে তোয়াফ করেছিল। এরপর থেকে এই জমিনের নাম হয়েছেন তায়েফ। অনেক লম্বা ইতিহাস। তো এই তায়েফ শহরের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে আসছিলেন। আমরা জানি এই তায়েফবাসী নবীজির উপরে অজস্র অগণিত অত্যাচার করেছিল। একটাই কারণ, সেটা হলো যে তাদের ধর্মকে দুর্বৃত্ত করে ইসলাম ধর্মকে বাস্তবায়ন করার লক্ষ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা থেকে মদিনায় তায়েফে আসছিলেন। এই যে মনে করেন আমরা যে আসছি এখানে গাড়িতে, এসি গাড়িতে বসে চলে আসছি, পাহাড়ি রাস্তায় দেখতে দেখতে কেউ আনন্দে, কেউ একটু আতঙ্কিত অবস্থায় আসছি। তখন তার এই রাস্তাগুলো ছিল না, বা সমতল রাস্তাও ছিল না। তখন ছিল পাহাড়, পাহাড়ের চূড়া দিয়ে 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 ওট বা দুম্বার উপরে ভর করে আসছিলেন। কত কষ্ট করে আসছে, আর আমরা তো অনেক আরামে এসে চলে আসছি। এখান থেকে শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে দিন কায়েম করার জন্য কত কষ্ট করছেন। এরপরে তায়েফ আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তখন একটা গোত্রের নাম ছিল বনু সাকিব। আমি তাদের বাড়িঘর এখনো কিছুটা নমুনা আছে, আমি দেখাবো ইনশাল্লাহ। সাধারণত ওখানে কেউ নেয় না, এটা চিনেও না অনেকে, আমি নিয়ে যাবো আপনাদেরকে। এই বনু সাকিব গোত্রের লোকেরা তৎকালীন সময়ে তায়েফ নিয়ন্ত্রণ করত। তো তারা যে হুকুম করত তায়েফবাসী সেটাই করত। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্বর নির্যাতন চালিয়েছিল। উদ্দেশ্য ছিল যাতে করে নবীজি তায়েফ থেকে চলে যান, অথবা দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য পর্যন্ত চেষ্টা করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, এই বনু সাকিব গোত্রের লোকেরা সর্বপ্রথম বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয়, যে নাউজুবিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যায়িত করে পাথর মারতে 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 যেখান থেকে রক্তের সূচনা হয়েছিল, এই স্পটের পরে আপনাদেরকে সেখানে নেওয়া হবে। দেখবেন একটা গোল ইউটার্ন আছে, সেখানে অনেক মোটা পিলারের মতো অল্প একটু আছে, ওখান থেকে পাথর নিক্ষেপ শুরু হয়েছে। এরপরে একজন কৃষক নবীজিকে আশ্রয় দিয়েছিলেন, নাম ছিল আদ্দাস। যখন বাচ্চারা নবীজিকে রক্তাক্ত শুরু করে দিলেন, এখন ওই গোত্রের লোকেরাই, বনু সাকিব গোত্রের লোকেরাই দেখলেন যে বাচ্চাদের আঘাতে তো তাকে হত্যা করা হবে, পরে তো আমাদের উপরে একটা রাষ্ট্রীয়ভাবে একটা চাপ আসবে, কি করা যায়, মানে রাজনৈতিক কৌশল যেরকম আর কি, এরাই মারে আবার এরাই ঠান্ডা করে। তো বনু সাকিব গোত্রের লোকেরা বললো, যাও তোমরা কেউ একজন যাও, বাচ্চাদেরকে থামাও। পরে কে যাবে? তাদের দলীয় কেউ গেলে তো আবার সাইনবোর্ড হয়ে যাবে যে তাদের পক্ষের লোকেরাই কি করছে, প্রতিহত করছে। তো কি করবে? ওই তৎকালীন সময় গরিব কৃষক, নাম ছিল আদ্দাস, তাকে পাঠানো হয়েছে, যাও তুমি তাদের হাত থেকে মুহাম্মদকে বাঁচাও। তো আদ্দাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসছেন। উনি আঙ্গুর বাগানে নবীজিকে আশ্রয় দিয়েছিলেন। ওনার বর্ণনা মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত রক্ত রঞ্জিত হয়ে গেছে। হ্যাঁ, এরকম স্যান্ডেল পরা ছিল, স্যান্ডেল জুতার সাথে ভেবে, মানে পায়ের সাথে স্যান্ডেল লেগে যেত, খুলতে পারতেন না রক্তের কারণে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে উনি ওনার ঘরের ভিতরে আশ্রয় দিলেন। উনি যে আঙ্গুরের বাগানে থাকতেন সেই বাগানে আশ্রয় দিয়েছেন। ওই আঙ্গুরের বাগানও আমরা আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আদ্দাসের যে বাড়িটা, সেই বাড়িতে এখন মসজিদ আছে, মসজিদ আদ্দাস নামে, সেখানেও আপনাদেরকে আমরা নিয়ে যাব। তখন এই আদ্দাসের কাছে যখন নবীজি গেলেন, সেখানে যাওয়ার পরেও দেখেন, যার যেই কাজের ফিকির সর্ব অবস্থায় তার জবান থেকে সেটাই আসবে। নবীজি রক্তাক্ত অবস্থায় আদ্দাসকে বলতেছেন, তুমি অন্য ধর্মের অবলম্বী, তুমি আমার উপরে কালিমা পড়ে ইমানদার হয়ে যাও, মুসলমান হয়ে যাও। বলেন, এ কি বলেন? আপনি রক্তের রঞ্জিত, কোথায় আপনি আপনাকে নিয়ে পেরেশান হবেন, আপনি আমাকে মুসলমান বানানোর জন্য পেরেশানি হচ্ছেন। বলে, না, এটাই তো আমার কাজ। আপনারা ইতিহাস জানেন, যখন তায়েফবাসী নবীজির উপরে এত বর্বর অত্যাচার করেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একবার বলেন এই তায়েফবাসীকে কওমে লূতের মতো আমি জমিনটাকে উল্টাই দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, ও জিবরাইল, আমি যদি এই দোয়া করি আর আল্লাহ তাআলা যদি এই জমিনটাকে উপর করে তাদেরকে মাটি চাপা দিয়েই দেয়, তাহলে আমি নবী মুহাম্মদ কার কাছে কালিমার দাওয়াত দিয়ে দেব? এই কথা বলার সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন।
যেই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে দিনের দাওয়াত দিলেন, বললেন আপনি এখন আপনাকে নিয়ে পেরেশানি থাকবেন, আপনি আমাকে দিনের দাওয়াত দিচ্ছেন, বলে আগে আপনি সুস্থ হন তারপরে দেখা যাক। এরপরে পর্যায়ক্রমে ওই কৃষক মুসলমান হয়েছিলেন পরে। তো ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম নবীজিকে আশ্রয় দিয়েছিলেন। এরপরেও যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে অবস্থান করেছিলেন, যে মসজিদে নামাজ পড়েছেন, এই মসজিদের নাম হলো মসজিদে রাসূল। ওই মসজিদের ঠিক পাহাড় উঁচা বরাবর তায়েফবাসী দেখলেন বনু সাকিব গোত্ররা যে তিনাকে তো কোনোভাবে দিনের দাওয়াত থেকে ফিরানো যাচ্ছে না, তাহলে করণীয় কি? তাকে হত্যা করা হোক। পরিকল্পনা করা হলো যে পাহাড়ের উপর থেকে পাথর মারা হবে, যাতে করে বুঝে যে পাহাড় থেকে পাথর ছুটে এসে মৃত্যুবরণ করেছে, আমাদের দোষ হবে না। এই পরিকল্পনা ভাবে তারা পাহাড়ের উপর থেকে বিশাল আকৃতির পাথর ছোড়া হয়েছে। আল্লাহ তাআলা কুদরতিভাবে নবীজিকে হেফাজত করবেন বলে সেই পাথরগুলো আজও পর্যন্ত একরকম ঝুলন্ত অবস্থায় এখনো পর্যন্ত আছে। নিয়ে যাব আপনাদের সেখানে। গত 1-1.5 মাস আগে এক পাকিস্তানি ওই পাথর উপর উঠে ছবি উঠাইতে গেছে, ওখান থেকে ছুটে পড়ে মারা গেছে। তো ওটা মানে এখন বেষ্টন করা হয়েছে। আগে সেই পাথর পর্যন্ত যাওয়া যায়, এখন এটা আটকায় দিছে। এখন মনে হয় গাড়ি থেকে দেখতে হয়, নামতে দেয় না এই দুর্ঘটনাগুলো হওয়ার কারণে। মসজিদে রসুলের ভিতরে আগে আমরা কত গিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পাথর উপরে মাথা রেখে ঘুমাইতেন, আমি আল্লাহর বান্দা বহুবার আল্লাহ তৌফিক হয়েছেন ওই পাথরের সাথে নাক লাগায় গ্রান নেওয়া। এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এত সুগ্রাণ সেই পাথর থেকে আসছে। আলহামদুলিল্লাহ। ওই মসজিদেও এখন ঢুকতে দেয় না, ওই যে কিছু আমাদের ভুলের কারণে। সেখানে গিয়ে ওই খুঁচে খুঁচে পাথর বের করে নিয়ে আসে। এটা আমাদের কিছু বদ আখলাকির কারণে আমাদের মানে এই দুর্ভাগ্য যে আমরা সরাসরি অনেক কিছু উপলব্ধি করতে পারি। তো আমরা সেই মসজিদ ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। এটা হলো মোটামুটি তায়েফের একটা পরিচিতি আপনাদের কাছে তুলে ধরলাম। এখন আমরা যে জায়গাটাতে আছি, এটা হলো এই যে এই পুরা মসজিদ যেটা দেখছেন, এই মসজিদের নাম হলো মসজিদ ইবনে আব্বাস। হযরত ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, উনি এই তায়েফে বসবাস করতেন। ওনার বসবাসের বাড়িও আছেন, মসজিদও আছেন। এখানে উনি দর্স দিতেন, ক্লাস করাইতেন, অন্যদেরকে তাফসির শিখাইতেন। সাহাবায়ে কেরাম অন্যরা যারা আছে তাদেরকে তাফসির শিখাইতেন এই মসজিদে। এই মসজিদের যে পাশে যে বাউন্ডারি দেখছেন, এখানে ওনার সমাধি, ওনার কবর বা মাকবারা আমরা যেটাই বলি না কেন। যদি কেউ কবর জিয়ারত করার উদ্দেশ্যে থাকেন, এখানে দাঁড়িয়ে সূরা ফাতিহা ইখলাস আমরা পড়ে নিব। এরপরে এই যে এখানে মহিলাদের নামাজের জায়গা, এটা মসজিদে। আর ইস্তেনদা, উজু ইস্তেনদা হলো এটা। উজু ইস্তেনদা সম্পূর্ণ করে দুখুল আল মসজিদ, অর্থাৎ মসজিদে প্রবেশের 2 রাকাত নামাজ কেউ যদি পড়েন পড়তে পারেন, জরুরি না নফল। আসছি আবার কবে আসবো, এই মসজিদে সুযোগ হবে কি হবে না, এইভাবে দুখুল আল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে আপনারা আসতে পারেন। আর পুরুষরা হলো ওই যে লোকগুলা বের হচ্ছে ওই সাইড দিয়ে, আপনাদের টয়লেটের জায়গা ওইটা, আর ওই যে মসজিদে ঢোকার জায়গা হলো। ঠিক আছে।